এগুলো কি ফুল? পদ্ম। পদ্ম ফুল। এই ফুল তো এখনো ফোটেনি। আচ্ছা, এটা কিভাবে খাও তোমরা? এটা আমরা এখান থেকে বিচি তুলে নিয়ে আমরা খাই। দেখি, বের করো তো একটা। প্লাস্টিকের বোতল কেটে ছাগলের মুখে বেঁধে দেওয়া হয়েছে যেন তারা কারো ফসল নষ্ট করতে না পারে। এই উঁচু জায়গাটি এবং এখানে বেশ কিছু তালের গাছ, বাতাস বইছে, দারুণ লাগছে এখানকার প্রকৃতি এবং আবহাওয়া। দর্শক, গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। ভিডিওটি শুরু করছি একটি ধাঁধা দিয়ে। বলুন তো, কোন জিনিস টানলে ব্যথা লাগে কিন্তু কাটলে ব্যথা লাগে না? উত্তরটি যদি জানা থাকে তাহলে দ্রুত কমেন্টস বক্সে লিখতে থাকুন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। উপভোগ করতে থাকি এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য। বছরের পর বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করছো দিয়ে মন, নিজেকে কখনো প্রশ্ন করেছো কি আর বাঁচবে কতক্ষণ? ভবিষ্যতের ভাবনা বুদ্ধিমানের কাজ, ভাবছো শুধু তাই। দুহাতে অর্থকড়ি কামাচ্ছ, যেভাবে পাচ্ছ যাই। ভবিষ্যতের জন্য গড়ছো টাকার পাহাড়, দামি বাড়ি গাড়ি। একটু ভেবে দেখলে না জীবনে আর কতটুকু পথ দিতে পারবে পারি? আজ যা তোমার জমিন, 100 বছর পূর্বে কে ছিল মালিক তার? নাম বলতে পারবে কি 100 বছর পর এই জমিন হবে যার? কত রাজার বংশে ফকির এলো, ফকিরের বংশে এলো রাজা। একটুখানি খুঁজে দেখো পৃথিবীতে, হাজারো প্রমাণ এখনও আছে তাজা। এক মুহূর্ত লাগে না সম্পদের পাহাড় ধসে পড়তে, যতই চেষ্টা করো সেকালে কিছুতেই পারবে না তা রুখতে। সম্পদ কারো অর্জন নয়, এটা উপরওয়ালার দান। তার নির্দেশনায় আয় ব্যয় করো রাখতে নিজের মান। যার আছে যত তার হিসেব নেবেন তত, বলেছেন তিনি। আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা মানি। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটিতে আছি গ্রামটির নাম শাঁখারিয়া জঙ্গলপাড়া। গ্রামটি বগুড়া সদর উপজেলার শাঁখারিয়া ইউনিয়নের একটি গ্রাম। যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটি মূলত ছোট্ট একটি খাল বা নদীর পাড়। এর দুপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ, যার অধিকাংশ জমিতেই ধান চাষ করা হয়েছে। এই যে দেখুন, ধানের গাছগুলো বাতাসে দোল খাচ্ছে। এবং এই পাশে এই যে ছোট্ট নদী, যেটা শুকিয়ে গেছে, কোথাও তেমন পানি নেই, মাঝে মাঝে একটু পানি জমে আছে, যেটা বৃষ্টি হওয়ার কারণে, গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলো জমেছে। তাছাড়া এই খালটি শুকিয়েই গেছে। এবং সামনে দেখতে পাচ্ছি বড় একটি জালের ফ্রেম, বাঁশের তৈরি যে ফ্রেম সেটি আছে। যখন এই খালে পানিতে ভরে যায় তখন এখান থেকে মাছ শিকারের জন্য এই বাঁশের স্ট্রাকচারের সাথে, ফ্রেমের সাথে জাল লাগিয়ে এটা ব্যবহার করা হয়। আপনারা যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে থাকেন তারা হয়তো এটি চিনবেন, তাদের অতি পরিচিত এই জাল। বিশেষ করে নদীর বা বিলের আশেপাশে যাদের বসবাস তারা এটা ভালোভাবে চিনতে পারেন। এই যে দেখুন, সুন্দর বাতাস বইছে। আমরা দেখতে পাচ্ছি সামনে দুইজন কিশোরী এক ধরনের ফুল হাতে নিয়ে বিল থেকে ফিরছে। এগুলো কি ফুল? পদ্ম। পদ্ম ফুল। এই ফুল তো এখনো ফোটেনি। হ্যাঁ, হ্যাঁ। কোথায় পাইলে তোমরা? ওইখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। বিলে থেকে আনছো। এটা কি হবে? এটা আমরা খাই। এটা খাও? এটা কি, এটা কি পদ্ম ফল? এটা হচ্ছে পদ্ম ফল।
এবং এই যে ফুলগুলো এখনও ফোটেনি, এই ফুলগুলো যখন ফুটবে তখন এর সৌন্দর্য বিকশিত হবে। আচ্ছা, এটা কিভাবে খাও তোমরা? এটা আমরা এখান থেকে বিচি তুলে নিয়ে আমরা খাই। এই বিচি সরাসরি খাও? হ্যাঁ। দেখি বের করো তো একটা। আচ্ছা, খেতে কেমন? মজা। মিষ্টি? না। হ্যাঁ, তুমি খাইছো? হ্যাঁ। মজা? হ্যাঁ। তো এই যে তোমাদের সম্পর্ক কি কি হয় তোমার? বোন। আপন বোন? না। কেমন? ফুবতো। ফুফাতো বোন। তোমাদের বাড়ি কোথায়? শেখের গোলা। শেখের কোলা। হুম। আচ্ছা, এই যে নাও, আমি একটু তোমাদের সাথে একটা ছবি উঠি। আচ্ছা, না না সমস্যা নাই, আসো আসো আসো, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের সাথে একটু ছবি উঠবো। আর একটু কাছে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, অনেক সুন্দর লাগলো। আচ্ছা, তোমার নাম জানা হলো না, কি নাম? আমার নাম সামিয়া। সামিয়া। তোমার নাম? মোসাম্মদ রুনা খাতুন। মুসাম্মাত রুনা খাতুন। যাও। দর্শক, আমরা যে খালের একদম শেষ প্রান্তে এসেছি, এটি মূলত একটি বিল। এটা হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত নুরুল বিল। এই বিলে যখন পানি জমে তখন এই পদ্ম ফুলগুলো ফোটে এবং যেটা দেখার জন্য অসংখ্য মানুষের সমাগম ঘটে এখানে। তো আমরা সেই বিলের একদম কাছে চলে এসেছি, অর্থাৎ এই খাল এবং খালের শেষ প্রান্ত এবং এই বিলের শেষ প্রান্ত, এই খাল এবং বিলের যে সংযোগস্থল, আমরা ঠিক সেই জায়গায় এখন অবস্থান করছি। তো চলুন আরও একটু সামনে যাওয়া যাক। আমরা এখন বিলের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। এখন পানি নেই, যার কারণে এটি হেঁটে চলার মতো মেঠো পথে পরিণত হয়েছে, যেখানে এখানকার চাষিরা তাদের গরু ছাগল চড়াতে এসেছে। এই যে দেখুন ছাগল, কিন্তু ছাগলের মুখে এগুলো কি? প্লাস্টিকের বোতল কেটে ছাগলের মুখে বেঁধে দেওয়া হয়েছে যেন তারা কারো ফসল নষ্ট করতে না পারে। দারুণ অভিনব বুদ্ধি। সামনে অপরূপ একটি দৃশ্য, বিলের ঠিক মাঝামাঝি জায়গায় এখানে একটু উঁচু জায়গা, যেখানে সারিবদ্ধভাবে বেশ কিছু তালের গাছ গজিয়েছে। হয়তোবা কেউ গাছগুলো লাগিয়েছে অথবা প্রাকৃতিকভাবেই গজিয়েছে। যেটাই হোক না কেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমরা একটু এই উঁচু জায়গায় উঠে এর ওপারে কি আছে সেটা দেখার চেষ্টা করব। দর্শক, এই পাশে একটু নিচু জায়গা, এটা আসলে বিলের মাঝখানে একটি পুকুরের মতো, যেখানে অল্প কিছু পানি দেখা যাচ্ছে। হয়তোবা এই পুকুরটিও শুকিয়ে এখান থেকে মাছ শিকার করা হয়েছে। গত রাত্রে একটু বৃষ্টি হবার ফলে এই পানিটুকু হয়তো জমেছে। তাছাড়া যেদিকে তাকানো যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। পুরো বিল জুড়েই ধানের চাষ করা হয়েছে। এই জায়গাটি দেখুন, অসম্ভব সুন্দর একটি জায়গা। চারপাশে যেদিকে তাকাবেন ফাঁকা মাঠ, ফসলি জমি এবং মাঝখানে এই উঁচু জায়গাটি। দারুণ বাতাস বইছে। তো এখানে এসে বসে সময় কাটাতে বেশ দারুণ লাগবে। দর্শক, দারুণ মনোমুগ্ধকর একটি জায়গা। চারপাশে বিস্তীর্ণ সবুজ ফসলি মাঠ, যেদিকে তাকানো যাচ্ছে মনে হচ্ছে সবুজ গালিচা। তার মাঝখানে এই উঁচু জায়গাটি এবং এখানে বেশ কিছু তালের গাছ। বাতাস বইছে, দারুণ লাগছে এখানকার প্রকৃতি এবং আবহাওয়া। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।